আজ ব্রেকফাস্টে ছিল রুটি আর এক বাটি সিমাই, তো সেটাই খেয়ে নিচ্ছি। এরপর মায়ের সাথে একটু বাজার যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আর জানো তো, মা যদি বলে সবজি বাজার যেতে, আমার যেতে ভালো লাগে না। বাট যদি বলে মাছ বাজার যেতে, তো আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ মাছ বাজার যেতে আমার খুব ভালো লাগে। এরপর চলে এসেছিলাম এই মাছ কাকুর দোকানে একটু ছোট মাছ নেব বলে। আর হ্যাঁ, ছোট মাছ খাওয়া কিন্তু চোখের জন্য খুব উপকার। দিন চলে এসেছিলাম এই রকমারি মাছের দোকানটায়। এই একটা দোকানে বেশ অনেক ধরনের মাছ আছে, তো এখান থেকেই পান্তুর জন্য একটু মাছ নিয়ে নিয়েছি। এরপর দুপুরবেলা মা বলল ফ্রিজে নাকি বেশ অনেকটা ছানা আছে, তো ওটা দিয়ে আজকে মিষ্টি বানাবে। শুনেই তো আমার মনটা খুব ভালো হয়ে গেল। তো মাকেও বলেছিলাম যে ছানাটা দিয়ে শুধুমাত্র কিন্তু নিকুতিই বানাবে, আর অন্য কোনো মিষ্টি বানাবে না। তো এরপর ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। আর তারপর যখন আমার দ্বারা হলো না, তখন মা ছানাটাকে বেশ ভালো করে মাখছিল। আর ছানাটা ভালো করে না মাখলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে না। আর এদিকে আমাদের পান্তুরানী রানী বসে বসে ওয়েট করছে যে কখন এই মিষ্টিগুলো হবে আর ওকে আমরা একটা দেবো। এরপর কড়াইতে আমি জল, চিনি আর দুটো এলাচ দিয়ে মিষ্টির যে রসটা হবে সেটাই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের ছোট ছোট নিকুতি কিন্তু একদম রেডি। এরপর এই নিকুতিগুলোকে ভালো করে তেলে ভেজে তারপর রসে চুবিয়ে দিতে হবে। তো ফাইনালি আমাদের নিকুতি কিন্তু একদম রেডি, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর যেহেতু অনেক বেশি নিকুতি হয়ে গেছিলো, তাই মা কটা রসগোল্লা বানিয়ে নিয়েছিল। যাই হোক, খেতে কিন্তু এগুলো বেশ ছিল।